হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সবাইকে জানাই শুভ সকাল। সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো 2-3 দিন হয়ে গেছে ব্লগ পোস্ট করা হয় না, তো ভাবলাম আজকে ব্লগ পোস্ট করি। তো সেই কারণে দেখো সকাল সকাল ব্লগ বানানো স্টার্ট করে দিয়েছি। আর 4-5 দিন ধরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে দেখো জামা কাপড় ঘরে একদম সব বোঝাই হয়ে আছে, একটাও বাইরে মেলতে পারছি না। আর রাত্রেবেলায় সব জিনিস এলোমেলো হয়ে গেছিলো, তো সেগুলো কিচ্ছু ঠিক করা হয়নি। আর সকালবেলায় উঠে আমার ঘুম থেকে উঠে সবার প্রথমে কাছ থেকে বিছানাটা উঠিয়ে তারপর ঘরটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিই, তারপর ব্রাশ টাশ করা আর যে কাজগুলো থাকে। তো সেইগুলোই দেখো আমি সবার প্রথমে হচ্ছে বিছানাটা উঠিয়ে নেব, উঠিয়ে তারপর ঘর গুছিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো মেলতে হবে। এদিকে কিন্তু খুব পাট চাষ হয়, আর সেই পাট চাষের আমাদের বাড়ি আমার বাবা করে পাট চাষ। আর জাগ দেওয়ার জন্য পুকুর খুঁজে পাচ্ছিল না, আর এই 4-5 দিনের বৃষ্টিতে একদম পুকুরে পুরো 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 জল পুরো ভরে গেছে, জানো না। তো সেটা তোমাদের পরে দেখাবো। দেখো কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও প্রায় গোছানো শেষের দিকে চলে এসছে। তো এই জামা কাপড়গুলো কিন্তু সব ভিজা না, কিছু কিছু দূরে তিনটে শুকনো আছে, সেগুলো ভাবছি ভাঁজ করে বারান্দায় গিয়ে ওগুলো আমি ভাঁজ করে রেখে দেবো। আর যেগুলো ভিজা যায় এগুলো কিন্তু সব ভিজা ছিল জামা কাপড়, আর এগুলো সব বাইরে এখন মেলবো। আর এই একটা দড়ি দিয়ে মেলতে হবে, কারণ সাইডে একটা দড়ি, ওটা হচ্ছে পাপার জামা কাপড় ধুয়ে দিদি মেলবে। তো সেই কারণেই একটু চাপিয়ে চাপিয়ে এগুলো মেলে দিচ্ছিলাম, যেটুকু না জায়গা ছিল সেটুকুনাই মেলছিলাম, কিছু করার নেই। তো এইদিকে দেখো আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে। তো এবার আমি ঘরটা একটু ঝাড় দিয়ে ঘরটা একটু মুছে নেব, কারণ ওই যে বৃষ্টির জল নিয়ে ঘরে আসার পরে ঘরটা পুরো আঠালো আঠালো টাইপের হয়ে গেছে। তো সেই কারণে ঘরটা মুছে এই যে আমি ব্রাশ করতে করতে একটু বাইরেটা হেঁটে বেড়াচ্ছিলাম। আর সাইডে ওই যে একটা সাদা ফুল গাছ দেখতে পাচ্ছ, তো ফুলগুলো দেখো নিচে পড়ে গেছে। তো যাই হোক, 4-5 দিন ধরে যেমন একটা ফুল তোলা হচ্ছিল না। এবার যাবো আমি একটু বাগানের দিকে। আজকে আমাদের পাট উঠেছে, তো সেই কারণেই বাগানে পাট বাঁধছিল। আরও একটা ঠাকুমা একটা দিদা ছিল। আর বাগানটা কিন্তু একদম আমাদের ঘরের সাইডে, বাগানটা আম বাগান ছিল। তো সেখানেই একটা পুকুর আছে, সেখানে বাবা পাট চাষ দিয়েছিল। তো এই যে ঠাকুমা পাট বাঁধছিল, আর পাটগুলো না বেশি জাগ হয়ে গেছিলো। এগুলো 2-3 দিন আগে উঠালে আরও একটু ভালো হতো, কিন্তু বৃষ্টির জন্য বললাম যে বৃষ্টির জন্য উঠাতে পারিনি, বাঁচবে কোথায় বসে। তো সেই কারণে একটু বেশি জাগ হচ্ছিলো, বাঁচতে অসুবিধা হচ্ছিলো। আর সাইডে ওই যে মা আর ঠাকুমা দিদা দুজনে পাট বাঁধছিল। আর তোমরা যারা যারা জানো না কী করে পাট বাঁধছে তোমরা দেখে নাও, এই যে দিদাটা পাট বাঁধছিল। ছাড়াতে কিন্তু খুব ভালো লাগে, আমিও কদিন আগে ছাড়িয়েছিলাম, 2-3 দিন আগে। আমাদেরই এটা প্রথম দিন, কিন্তু না আগেও 2 দিন পাট উঠেছিল, তো তখন ছাড়িয়েছিলাম। আর আজকে কম পাট, তো সেই কারণে মা বললো আজকে ছাড়াতে হবে না, আজকে 3 জনেই হয়ে যাবে। তো সেই কারণে আজকে ছাড়াতে বসিনি, তাছাড়া কাদার জন্য বসার জায়গাও ছিল না। তো এই যে দেখো সাইডে, আর ওই পুকুরটা দেখতে পাচ্ছ, ওই পুকুরেই পাটগুলো জাগ দিয়েছে, দেখো দেখা যাচ্ছে কিন্তু সাইডে জাগ রয়েছে এখনও। তো পুকুরে কদিন আগে দেখেছি যে জল কম ছিল আমি যখন বেঁধেছিলাম, আর এখন পুরো একদম পুরো একদম জল হয়ে গেছে। তোমরা কি দেখে বুঝতে পারছো যে হালকা হালকা কিন্তু রোদ উঠেছে। তো যাই হোক, রোদটা দেখে খুব ভালো লাগলো। কদিন পর সব জামা কাপড় একদম ভিজে, অবস্থা খারাপ, পরার মতন কিছুই নেই। তো এই যে তারপর আমি একটু এখানে পেঁয়াজ রসুন ছাড়াতে আসলাম, মা রান্না করবে। তো মা দেখলেই তো পাট বাঁধছিল, তো আসার পরে লেট হয়ে যাবে, তো সেই কারণে আমি ছাড়িয়ে দিচ্ছিলাম পেঁয়াজ রসুন। তো তারপর চলো স্নান করে এসে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এদিকে আমি স্নান করে দেখো চলে এসেছি। এই যে বোন পাপাকে একটুখানি ঘুম পাড়াবে বলে চেষ্টা করছিল, তাও ঘুমাচ্ছিলই না। তো তারপরে দেখো আমি স্নান করে আজকে শ্যাম্পু করেছিলাম, স্নান করে ঘরে চলে এসেছি। ঘরে এসে এবার আর কদিন ধরে না খুব চুল উঠছে মাথার। তো তোমরা বলো তো কী করে চুল ওঠাটা কমে, আমাকে একটু জানিও তোমরা যদি জেনে থাকো। তো
এবার একটু রাস্তার দিকে যাচ্ছি, কারণ পার্সেল এসছে। তো পার্সেলকে ফোন করে বললো যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, পার্সেলটা এসে নিয়ে যান। তো সেই কারণে দেখো যাচ্ছি। তো এটার মধ্যে কি আছে তোমাদের বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছি কি আছে এটার ভেতরে। আর এই প্যাকেজিংটা একদম ভালো ছিল না, খুব খারাপ ছিল। তো এই সেম জিনিস আগে একটা অর্ডার করেছিলাম, তো কালারটা অন্য একটা কালার দিয়েছিল, তো সেই কারণে ওটা মাকে দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আবার সেম একই কালার দিয়েছে, জানো না, ওখানে লেখা আছে হোয়াইট কালার, কিন্তু এখানে অন্য একটা কালার দিয়েছে। তো যাই হোক, কিন্তু এটা কোয়ালিটিটা খুব ভালো ছিল। তো জানি না মিশোতে মাঝে মাঝে এমন কেন করে, একটা জিনিস অর্ডার দেওয়া হয় আর একটা জিনিস দিয়ে যায়, তো জানি না কেন করে। তো আমার সঙ্গে এই যে 2-3 বার হয়ে গেল এমন, যে একটা অর্ডার দেওয়া হয়েছে আর একটা দিয়ে গেছে। তো যাই হোক দেখ, তারপর মা ডেকে বললো একটু দোকানে যা, একটু গরম মশলা নিয়ে আয়। তো সেই কারণে এই যে দোকানে চলে এসেছি, দেখো। দোকান থেকে আসার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর বিকালবেলায় খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই যে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, সব একটু মেঘলা মেঘলা করেছে, হয়তো বৃষ্টি আসবে। তো সব জামা কাপড় তুলে ভাঁজ করে রেখে দেবো, ওগুলো শুকিয়ে গেছে। আর কটা জামা কাপড় রয়েছে, তো সেগুলো এখনও শুকায়নি। সাইডে দিদি ব্লাউজটা দেখছিল আর বলছিল যে সেম আবার একই জিনিস দিয়ে গেছে। তো কেন জানি না, এমন আমার সঙ্গে 2-3 বার হয়ে গেছে যে এমন একটা জিনিস অর্ডার দিয়ে হয়েছে আর একটা জিনিস দিয়ে গেছে, সে ওরকম টাইপেরই কিন্তু অন্য একটা জিনিস, একই কালার একই টাইপের অন্য একটা দিয়েছে, কিন্তু সেম জিনিস দেয় না। তো জানি না কেন মিশোতে এমন করে মাঝে সাঝে। সব সময় খারাপ আসে না, ভালোই আসে, বেশিরভাগ ভালো আসে। তো যাই হোক, দেখা যাক কী করবো। সব জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে, এগুলো উপরে রেখে দেবো দড়িতে, এগুলো কালকে আবার লাগবে। আর এই যে সাইডে দেখতে পাচ্ছ পেপারটা কিন্তু পাপা ছিঁড়ে ফেলেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।